হাই ফ্রেন্ডস, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নতুন সমস্যা কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে বিএলও অ্যাপে আবার নতুন আপডেট এসছে এবং নামের সামান্য ভুলের জন্য হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে। বিশেষ করে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরই বেশি সমস্যা, মানে তাদের নামেই বেশি নোটিশ ইস্যু হচ্ছে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আগামী দিনে এই নোটিশের সংখ্যা কোটি ছাড়িয়ে যেতে পারে। কি বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে নামের সামান্য ভুলের জন্য হিয়ারিং আসছে, যে কথা আমি আগেও অনেকবার বলেছি যে ভোটার আইডেন্টিটি কার্ড কিন্তু ইলেকশন কমিশনই তারাই হচ্ছে এটাকে দেয়, বানায়। তো সেক্ষেত্রে নামের যে স্পেলিং বা বিভিন্ন বিষয়, লিঙ্গ, বয়স, এগুলো কিন্তু বেশিরভাগ লোকেরই আগের যে ভোটার কার্ড ছিল সেগুলোতে সবই হচ্ছে ভুল ছিল। এবং সেইগুলো যখন তারা ওই ফর্ম ফিল আপ করে হিয়ারিং করিয়ে আবার যখন সেগুলোকে কারেকশান করলো, তো এই কারেকশানেই মহা বিপদ হয়ে গেছে। মানে আমি আগেও বলেছিলাম অনেকবার যে যদি ভুল থাকতো আপনার নামটা তাহলে এখন এই মুহূর্তে ঠিক ছিল, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু আপনি সচেতন ব্যক্তি, আপনি আপনার যে জায়গাগুলো ভুল ছিল সেগুলো পরে কারেকশান করিয়েছেন, ঠিক করিয়েছেন, এটাই আপনার ভুল হয়েছে। মানে এমনটাই এখন বুঝতে পারছি। তার কারণ নির্বাচন কমিশনের যে সিস্টেম, সেই সিস্টেমে এখন দেখা যাচ্ছে যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল অ্যাজ ইট ইজ সেম নাম, মানে যেমন তখন ছিল এখন যদি তেমনই থাকে তাদের সমস্যা নেই। কিন্তু এখন যদি তাদের সামান্য পরিবর্তন হয়, অর্থাৎ যারা কারেকশান করিয়েছেন সামান্য পরিবর্তন তো হবেই, তো এই জন্যই তাদেরকে আবার নোটিশ ইস্যু করা হচ্ছে। এ এক মহা সমস্যা। মানে সমস্যা বাড়ল কাদের? যারা জেনুইন ভোটার। 2002 সালে লিস্টে যারা ছিলেন তারা তো জেনুইন ভোটার। তো তাদের আবার নতুন করে সমস্যায় তারা পড়ছেন। কি বিষয়? না, নির্বাচন কমিশন এই বিএলও অ্যাপের সাম্প্রতিক একটি আপডেটের ফলে ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া তাতে কিন্তু বড়সড় রদবদল এসেছে। বিশেষ করে অ্যাপের যে নতুন ভার্সন 9.09, এইটা আসার পর লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে তথ্যগত অসঙ্গতির বিষয়টা, সেটা নতুন করে সামনে এসেছে। অনেক সাধারণ ভোটার যাদের নাম হয়তো বহুদিন ধরেই ভোটার তালিকায় রয়েছে তারাও এখন শুনানির বা হিয়ারিংয়ের নোটিশ পাচ্ছেন। তো কেন এমন হচ্ছে, এই পরিস্থিতিতে আপনার কি করণীয়, সব কিন্তু আমরা জানব। বিএলও অ্যাপের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বিভাগের আগে ভোটারদের নামের পাশে সাধারণত সবুজ বা সাদা রঙের চিহ্ন দেখা যেত। কিন্তু এই বর্তমানে এই 9.09 আপডেটের পর অনেক পুরনো ভোটারের নামও এখন সাদা বা হোয়াইট কালার কোডে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। এই সাদা মানে কি? যে কমিশনের যে ডেটাবেস, সেখানে ওই নির্দিষ্ট ভোটারের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়েছে এবং তাকে নতুন করে নথিপত্র প্রমাণ হিসাবে দাখিল করতে হবে। এটা হচ্ছে বিএলও অ্যাপ থেকে জানা যাচ্ছে। মানে বিএলওরা বুঝতে পারছেন যে এই ব্যক্তির নামে কিন্তু নোটিশ ইস্যু হবে। তো মূলত 2002 সাল বা তার পরবর্তী শেষ এসআইআর তালিকায় যাদের নাম ছিল তাদের বর্তমান তথ্যের সঙ্গে পুরনো তথ্যের মিল না পাওয়া গেলেই কিন্তু এই সমস্যা তৈরি হচ্ছে। অনেকেই ভাবছেন এতদিন ভোট দেওয়ার পর হঠাৎ কেন অসঙ্গতি। অ্যাপে যে দেখাচ্ছে সেটা হচ্ছে, এখানে পরিষ্কার বিএলও অ্যাপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইওর নেম ইন দ্য লাস্ট এসআইআর ডাজ নট ম্যাচ। বুঝতেই পাচ্ছেন যে লাস্ট এসআইআরে যে নাম ছিল এখনকার সঙ্গে সেটা ম্যাচিং হচ্ছে না। এর সহজ অর্থ হচ্ছে 2002 সালের তালিকা বা শেষ প্রকাশিত চূড়ান্ত তালিকায় নামের বানানের সঙ্গে বর্তমান ভোটার কার্ডের নামের বানানের হুবহু মিল নেই। অনেকের মিডিল নেম ছিল, তারা পরবর্তীকালে মিডিল নেম হাটিয়ে দিয়েছে। তো অনেকের চ্যাটার্জি ছিল, সেটা চট্টোপাধ্যায় হয়েছে। তো এই ধরনের ঘটনা যেখানে যেখানে ঘটেছে সেইখানে কিন্তু এই সমস্যা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা নাম ঠিক থাকলেও এই যে ট্রান্সলেট যখন করেছে গুগল ট্রান্সলেট, তখন ওই ডেটা এন্ট্রির সময় ইংরেজি বানানে সামান্য হেরফের হয়েছে। আগে সাধারণত বাবা মায়ের নামের সাথে লিঙ্কেজ না মিললে এই নোটিশ আসতো, কিন্তু এখন নিয়ম বদলেছে। এখন ভোটারের নিজের নাম 2002 সালের তালিকায় থাকা সত্ত্বেও যদি বর্তমান বানানের সাথে না মেলে তবেই তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। যাদের নাম এই নতুন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় উঠে এসেছে তাদের বিএলওর মাধ্যমে কিছু নির্দিষ্ট নথি আপলোড করতে হবে। এই হচ্ছে তাদের কাজ।
আতঙ্কিত হওয়ার কিছু নেই, কাজ বাড়ছে, সময় আপনার নষ্ট হচ্ছে, এই হচ্ছে বিষয়। কিছুই হবে না, কিছুই করতে পারবে না, নাম বাদ দিতেও পারবে না, কিন্তু এই যে আপনার সময় নষ্ট করবে, এটাই হচ্ছে ব্যাপার। কি করতে হবে না, পুরনো তালিকা যেটা 2002 সালের, সেই তালিকার যে পাতায় আপনার নাম রয়েছে সেই নামের একটি প্রিন্ট আউট নিতে হবে। আর ওই তালিকার প্রথম যেখানে আপনার বুথ কোন বিধানসভা সেই সব যখন সেইগুলো যে পেজে আছে অর্থাৎ ফার্স্ট পেজ, তো তার এই দুটোকে স্ক্যান করে আপলোড করতে হবে। যেহেতু আপনার নিজের নামই পুরনো তালিকায় রয়েছে, তাই এক্ষেত্রে আর অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই, দলিল ফলিল এইসব কিছুর প্রয়োজন নেই। কারণ এর আগে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছিল 2002 সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের কোনো কারণে নোটিশ আসলে কোনো কিছুই দেখাতে হবে না, তাদের কোনো কিছু প্রমাণ দরকার নেই। কিন্তু এখন যেটা বিষয় হচ্ছে, এখন যে আপনার নাম পরিবর্তন আপনি করেছেন তার জন্য আপনাকে এফিডেভিট দেখাতে হতে পারে। এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যার বিষয়। কারণ নাম বা বানান ভুলের কারণে যদি এই সমস্যা হয়ে থাকে তখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট আপনাকে দেখাতে হবে। এটাই সবচেয়ে বড় এখন সমস্যার বিষয়। মানে যদি দেখেন 2002 সালের নামের বানানের সঙ্গে বর্তমান নামের বানানের বড়সড় পার্থক্য রয়েছে, তবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিট করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এফিডেভিটে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে 2002 সালের তালিকায় উল্লেখিত ব্যক্তি এবং বর্তমান ভোটার তালিকায় ব্যক্তি এক এবং অভিন্ন, যেমনটা নাম পরিবর্তন করলে এফিডেভিট করতে হয়। তো যাদের কাছে এফিডেভিট করা আছে তাদের কোনো সমস্যা নেই, যাদের নেই তাদেরকে একটা এফিডেভিট করতে হবে। কি সমস্যা বলুন তো? আপনি জেনুইন ভোটার, আপনার 2002 সালের নামে মানে লিস্টে নাম আছে, তারপরেও আপনাকে এখন এফিডেভিট দেখাতে হবে। প্রযুক্তিগত কারণে এবং ডেটা এন্ট্রির ভুলের জন্যই এই সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। তবে সঠিক কাগজপত্র এবং প্রয়োজনীয় আইনি হলফনামা সঙ্গে থাকলে আপনার ভোটাধিকার কেউ কাটতে পারবে না এবং সেটি সুরক্ষিত থাকবে। এবং খুবই উল্লেখযোগ্য বিষয়, এত যে লক্ষ লক্ষ নোটিশ, হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, বাদ যাচ্ছে না কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সমস্ত ভোটার ঠিকঠাকই আছে। এখনও পর্যন্ত যা খবর, এখনও বাদের সংখ্যা 20,000 পেরোয়নি। ভাবতে পারছেন, লক্ষ লক্ষ নোটিশ জেনারেট হয়েছে, নোটিশ পাঠানো হচ্ছে লক্ষ্যে, কিন্তু হিয়ারিংয়ের পরে এখনও 20,000ও বাদের খাতায় ফেলতে পারেনি নির্বাচন কমিশন। সুতরাং বুঝতেই পারছেন যে এই যে হিয়ারিংটা হচ্ছে, এই হিয়ারিং মূলত যেটা মেন বিষয় সেটা হচ্ছে এই নামের বানান ভুল বা সামান্যতম ভুল এইগুলোর জন্য। আর যাদের 2002-এর সঙ্গে লিঙ্কেজ নেই সেই সংখ্যাটা কিন্তু কম, এবং সেই সংখ্যা নেই এমন লোকও তাদের দলিল বা অন্য নথি দেখিয়ে, যে 11টি নথির কথা বলা হয়েছে সেটা দেখিয়েও কিন্তু অনেকের নাম থেকে যাচ্ছে। এমনটাই কিন্তু খবর যে 2002 সালের কারোর সঙ্গে লিঙ্কেজ নেই মানেই যে সে ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। সুতরাং আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, শুধু হ্যারাসমেন্ট, এছাড়া আর কিচ্ছু না। আপনার সময় নষ্ট, আপনি সময় করে আপনাকে যেমন যেতে বলবে বা বিএলও যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আপনাকে কাজ করতে হবে, আর কিচ্ছু করার নেই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।